পেঁয়াজ, কাঁচামরিচ। দেখি কি অবস্থা। এই তো রুই মাছটা ভাজা হয়ে গেছে। এখন ওগুলো দিয়ে দিচ্ছি আলু, একটা টমেটো দিয়ে দিচ্ছি। আজকে টমেটো দিয়ে মুসুরির ডাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রুই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রান্না করব আর ডাঁটা শাক ভর্তা করব। আমি রান্নার জন্য সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। ডাঁটা শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাঁটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, আর দিয়ে দিচ্ছি লবণ। অল্প করে একটু পানি দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। রুই মাছটা ভাজবো, তাই হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিলাম। রুই মাছটা মাখানো হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তরকারি রান্না করে ফেলবো। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আলু, ঢেকে দিচ্ছি। মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। একটা টমেটো দিয়ে দিচ্ছি। আজকে টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করব। ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ডাঁটা আর আলুটা কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। ডাঁটা শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখি কি অবস্থা। এই তো ডাঁটা শাকের ভর্তাটা হয়ে গেছে। খুব সুন্দর মিহি হয়ে গেছে। ডাঁটা শাকের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। দেখি আমার ডাঁটার তরকারির কি অবস্থা। সিদ্ধ হয়ে গেছে আলু আর ডাঁটা, তরকারিটাও হয়ে গেছে। এদিকে টমেটোর ডালটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।